POCO C55 এন্ট্রি লেভেল বাজেটের একটি নতুন ডিভাইস। এই ফোনটিকে ইন্ডিয়াতে মাত্র ৯,৪৯৯ রুপিতে লঞ্চ করা হয়েছে, যাকে বাংলাদেশি টাকাতে কনভার্ট করলে প্রায় ১২,০০০ টাকার মতো হয়। তো এই বাজেটে এই ফোনটির ডিজাইন, আউটলুক, পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে সমস্ত কিছুই অসাম। তো যাদের বাজেট এই মুহূর্তে ১২ থেকে ১৩,০০০ টাকা এবং এই বাজেট থেকে একটি বেস্ট স্মার্টফোন নিতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব। তো পুরো ভিডিওটি জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে। আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে প্রথমেই পাবে স্মার্টফোনটি। এরপর রয়েছে একটি ইয়েলো কালারের সেকশন, যার মধ্যে রয়েছে সিম টুলস এবং ইউজার ম্যানুয়াল। আরও রয়েছে একটি 10 ওয়াটের চার্জার এবং একটি USB চার্জিং কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে পোকো। কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে এক কথায় অসাম। ফ্রন্টে রয়েছে গ্লাস এবং ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। সেই সাথে ব্যাক প্যানেলে রয়েছে লেদার টাইপের ফিনিশ, যার ফলে স্ক্র্যাচ বসবে না এবং দেখতেও চমৎকার লাগে। ফোনটিকে দেখে একদমই মনে হয় না এটি ১০ থেকে ১২,০০০ টাকার একটি স্মার্টফোন। ৫,০০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি সহ এই ফোনটির থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে ১৯২ গ্রাম। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। লেফট সাইডে রয়েছে ট্রিপল সিম ট্রে, যেখানে দুইটি সিমের পাশাপাশি ইউজ করতে পারবে 1 টেরাবাইট পর্যন্ত একটি এক্সটার্নাল SD কার্ড। উপরের সাইডে রয়েছে 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক এবং নিচের সাইডে রয়েছে মাইক্রো USB পোর্ট, প্রাইমারি মাইক এবং স্পিকার গ্রিল। তো আমার মতে এখানে USB Type-C পোর্টকে ইউজ করা হলে সব থেকে বেস্ট হতে পারতো। তো এবার সরাসরি ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে কথা বলা যাক। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.71 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1650 পিক্সেল এবং এই ডিসপ্লেতে রয়েছে রেগুলার রিফ্রেশ রেট অর্থাৎ 16 হার্জ রিফ্রেশ রেট, 268 PPI ডেন্সিটি, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 82.6% স্ক্রিন টু বডি রেশিও, 16 মিলিয়ন কালার এবং ডিসপ্লেতে রয়েছে 500 নিটস পিক ব্রাইটনেস। সেই সাথে এই ডিসপ্লেকে প্রোটেক্ট করছে পান্ডা গ্লাস। ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলসের কথা বলতে গেলে উপরের সাইডে রয়েছে একটি V টাইপ নচ সেলফি ক্যামেরা এবং বাজেট অনুসারে সব সাইডের চিন এবং ব্যাজেলসকে যথেষ্ট ন্যারো করে রেখেছে পোকো। তো আমার মতে বাজেট অনুসারে ডিসপ্লে সেকশন একদমই ঠিকঠাক রয়েছে। কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে Mediatek Helio G85, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz অক্টাকোর চিপসেট এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে Mali G52। এই ফোনটিতে টোটাল 2টি র্যাম ভেরিয়েন্ট রয়েছে। বেস ভেরিয়েন্ট 464 GB এবং 128 GB। র্যাম টাইপটি হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপটি হচ্ছে eMMC 5.1। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং ইউআইতে রয়েছে MIUI 13 ফর পোকো। তো এই প্রসেসরটির কথা বলতে গেলে Mediatek Helio G সিরিজের প্রত্যেকটি প্রসেসরই গেমিং প্রসেসর, আর এটির পারফরমেন্সও যথেষ্ট ভালো। এটি দ্বারা PUBG, কল অফ ডিউটি এবং অ্যাসপাল 9-এর মতো গেমগুলোকে যথেষ্ট ভালোভাবে প্লে করতে পারবে। তো এই বাজেট থেকে যারা একটি গেমিং স্মার্টফোন খুঁজছেন তারা চাইলে এই ফোনটিকে নিতে পারেন। কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে রিয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং একটি ফালতু সেন্সর। ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps-এ। তো এই ফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো কোয়ালিটিফুল ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ডিটেলস এবং শার্পনেস। তো আমার মতে বাজেট অনুসারে এই ক্যামেরা সেকশনও একদমই ঠিকঠাক রয়েছে।
সেই সাথে এই ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি এবং 10 ওয়াটের একটি চার্জার। তো ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে এবং হেভি ইউজে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো এসওডি পেয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটিকে আমাদের দেশের মার্কেটে কবে পাওয়া যাবে। তো আমার মতে এই ফোনটিকে হতে পারে রোজার ঈদের সামনে লঞ্চ করা হবে। আর তাছাড়া বাংলাদেশ মার্কেটে পোকোর তরফ থেকে বেশ অনেক দিন কোনো প্রকার ভালো স্মার্টফোনকে পাওয়া যায়নি। তো আশা করছি এই ফোনটিকে খুব শীঘ্রই এবং একটা ভালো প্রাইসে লঞ্চ করা হবে। তো এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে এবং প্রথমবার আমার ভয়েস শুনলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিও সম্পর্কে যে কোনো ধরনের তথ্য আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এত সময় পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।